নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি কাঁচা টমেটো আর বাটা মাছের দারুণ একটা রেসিপি করে দেখাবো। তা গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে তাহলে আরও 2 মুঠো ভাত বেশি খাওয়া হবে। তাই রেসিপিটা আমি কী করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তা আমি এখানে বাটা মাছ নিয়েছি, মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে দেবো। হলুদ, নুন, ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি কয়েকটা টমেটো, 2টা আলু নিয়েছি, কেটে নেব। আর টমেটোগুলো ধুয়ে কাটবো। কাঁচা টমেটো ঘরে 2 দিন রেখে দিলেও লাল হয়ে যাবে। এবার আলু কেটে নেব। তোমরা চাইলে আলু ছাড়াও রান্নাটা করে নিতে পারো। আলুটাকে ঠিক এইভাবে কেটে নেব। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছ ভেজে নেব। তার জন্য কড়াই দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছ দিয়ে দেবো। এদিকে আমি মশলা বেটে নেব। তার জন্য সিলে দেবো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর আদা সব একসঙ্গে বেটে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে টমেটো ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো গোটা সর্ষে, এবার আলু দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো।
এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা দেওয়ার পর বেশি ভাজবো না, এবার জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পর বেশি রান্না করবো না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। হালকা গরমের সময় এরকম রেসিপি থাকলে না ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই গরমের সময় রেসিপিটা খেতে দারুণ লাগে। আর এই যে কাঁচা টমেটো একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আমার তো এই রেসিপিটা খেতে দারুণ লাগে। এই যে হালকা একটা টকটক ভাব লাগছে, খেতে অসাধারণ লাগছে। আর এই যে টমেটো গোটা হয়ে আছে, ভাতের সঙ্গে মেখে খেতে যা লাগছে না। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।